গুচ্ছগ্রাম দক্ষিণ কালীশ্বরে যেন টান নিয়ে আসেন এবং এদিকের মানুষের জীবনীকা নিবার জন্য একবার যেন তারা খেতে পারে এমন ব্যবস্থা করে, আমি এমনটাই প্রত্যাশা রাখি। লক্ষ্মীপুর সদর উপজেলার তুমসর ইউনিয়নের গুচ্ছগ্রামের 7 নম্বর ওয়ার্ড, আমরা যেখানে আছি এটা একটা ঝোলা এবং এটা শাহজাহানের বাড়ি আমাদের পিছনে। এই শাহজাহানের বাড়িতে অন্তত 10 থেকে 13 পরিবারের লোক বসবাস করে। আমরা দেখতেছি আপনারা জানেন গত 10 থেকে 15 দিন আগ থেকেই ফেনীতে ভারতের পানি ঢুকে এবং সেই পানি নোয়াখালীতে আসে, আর ওই পানি লক্ষ্মীপুরে আসে, নদ নদী পুকুর বাসমান হয়ে যা, এবং এরপর থেকে এই আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অদর পানি এবং জাল দিয়ে মাছ আটকানো হয়েছে যেন মাছগুলো পুকুরের মাছগুলো বের না হতে পারে, কিন্তু মানুষের যে জীবন জীবিকা তা বন্ধ হয়ে গেছে। এবং এখানে আপনারা দেখছেন অনেকগুলো আমার পিছনে অনেকগুলো বাড়ি আছে, যে বাড়িগুলোর মধ্যে অনেকগুলো মানুষ আছে। এরা কিন্তু এদের কোনো মেন রোড নাই, পাকা রোড নাই, রহমতখালী খালের পাশে তাদের বাড়ি। এই খালের পানির কারণে, উজানের পানির কারণে আজকে তারা পানিবন্দী হয়ে রয়েছে। তারা জীবন জীবিকা নিয়ে তারা কোনো কাজ করতে পারতেছে না। তারা জেলে হিসেবে তাদের মাছ রক্ষা করবে না, তাদের জীবন রক্ষা করবে, ভয়াবহ পানির ভিতরে তারা বসবাস করতেছে। আমরা শুনেছি দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার টন খাদ্য লক্ষ্মীপুরে আসছে এবং বিভিন্ন মানুষ পেয়েছে, এমনটা আমরা জানিয়েছি। এবং আমরা তাও জানি বাংলাদেশ সেনাবাহিনীও এই সহযোগিতা করে যাচ্ছেন, এবং সুন্না ফাউন্ডেশন নামে একটা সংগঠন আছে, তারাও কিন্তু সহযোগিতা করছেন। তুমসর ইলির গোজার পরে কিন্তু আপনারা জানেন গুচ্ছগ্রাম আছে, শাহজাহানের বাড়ি। শাহজাহানের বাড়িতে 10 থেকে 12 জন পরিবারের লোক বসবাস করে। সেখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পৌঁছে নাই, এমনটাই আমাদেরকে শাহজাহান জানিয়েছেন। ত্রাণ নিয়ে আসেন এবং ত্রাণ সাধারণ পাবলিক যারা আছে, জেলে এবং কৃষক, তাদেরকে যেন ত্রাণ পৌঁছানো হয়, এমনটা আমি দাবি রাখি। আমরা পানিতে ঢুকছি, এখন পানিতে ঢুকার পরে এখন আমি 10-12 পরিবার ঢুকছি এই জায়গাটা। সবাই সেনাবাহিনীরা সহযোগিতা করতেছে। এখন আমরা বাংলাদেশের স্বেচ্ছাসেবী তো অনেক জায়গার মধ্যে সহযোগিতাটা করে। আমরা এখন এই জায়গার মধ্যে গুচ্ছগ্রাম হইতে এমনি আমরা 12-13 ফ্যামিলি পানির তলে ডুবে গেছি। এখন আমরা কেউ কোনো সহযোগিতাও পাই না, আর কেউ কোনো সময় চাও না। এখন আমরা এমন অবস্থা আছি, এই পানিতে এখনো আজ 12-13 দিন ডুবের মধ্যে কোনো সহযোগিতাও পাই না, কোনো কিছুও পাইতেছি না। আমরা পানিতে ডুবে আছি, আমরা এখনো খানা লনা আসে না, কোনো দান পাই না, খাদ্য পাইতেছিল পানির গতিকে এদিকে কে আসে না। আপনাদের বাড়ি এটা কি বাড়ি বলে? মফিজুল্লাহ গো বাড়ি। কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর। কোন গ্রাম? কালীচর। আর পর্দা পরিবার এখনো পান পাই নাই। এখন আমাদেরকে এর জন্য একটু সহযোগিতা করে। আমাদের কোনো কাজকর্ম এখন বন্ধ। যারা গাগি রিসিভ করবো এদের গাগি রিসিভ করতে পারে না, তো সবটা ডুবা, 74 পানি ডুবা, সব বন্ধ, সব বন্ধ। কোনো শাসন নাই, উপরে কোনো কাজও নাই, কর্মটা করতে পারি না, বা কোনো কর্ম হইতেছে না। এরপরে করতে চাষ এরাও এখন মরে দিতেছে।